জিনিসটা কি আছে সুন্দর অন্নপূর্ণা রেঞ্জকে আমরা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। আর আমি ওইখান থেকে ওটা খুঁজে বের করতে গিয়ে আজকে এটা পেয়েছি। মানে নেক্সট যদি কোনোদিন ভগবান টানায় তো আমরা এই সাইডটাতে থাকবো। এখন বাগলুং রাজমার্গের উপর দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, পুরো অফরোড হয়ে আছে। আর আমার রাইট সাইডে পড়ে গেছে, এই সাইডটা হচ্ছে পুরো একদম পুরো রেঞ্জটাই হচ্ছে অন্নপূর্ণা সার্কিট। তো এই হচ্ছে অন্নপূর্ণা সার্কিট। অন্নপূর্ণা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বাগলুং রাজমার্গ ধরে। আর আমার রাইট সাইডে যে নদীটা বয়ে আসছে, রিভারটা, তো এটা হচ্ছে সেতি গণ্ডকী রিভার। অন্নপূর্ণা সার্কিটকে আমরা রাইট সাইডে রেখে বাগলুং রাজমার্গ ধরে এগিয়ে চলেছি। সুন্দর অন্নপূর্ণা রেঞ্জকে আমরা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। তো সুন্দর লাগছে দেখো, সত্যি মানে হিমালয়ের যে এই সৌন্দর্যতা, আমি আবার বারবার তোমাদের একটা কথাই বলি যে সৌন্দর্যতা, যে হিমালয়ের যে সৌন্দর্যতা, এই জিনিসটা সত্যি মানে এটা কোথাও পাওয়া যায় না। এটাকে সত্যি মানে ব্লগ করে ভাষায় এক্সপ্রেস করা যায় না। এটা মানে যে আসবে এইখানে সেই একমাত্র ফিল করতে পারবে যে জিনিসটা কি আছে। এর যে ভাইবস, মানে সত্যি মানে এর যে ভাইবস, এর ভাইবসটাই মানে ফিলিংসটাই আলাদা এনে দিচ্ছে একটা। আর হিমালয়ের যে উঁচুত্ব, মানে হিমালয়ের যে হায়েস্ট হিমালয়, সুন্দর স্নোকে মাউন্টেনগুলো সত্যি মানে অপূর্ব অপূর্ব। খালি বলছি দাদা কোন রাস্তা দেখতো। আর আমি ওইখান থেকে ওটা খুঁজে বের করতে গিয়ে আজকে এটা পেয়েছি। এই রাস্তার এই সাইডে দেখছি কিছু হোটেল আছে। মানে নেক্সট যদি কোনোদিন ভগবান টানায় তো আমরা এই সাইডটাতে থাকবো। ওপরে দেখো হেলিকপ্টার যাচ্ছে, দেখা যাক, সবই ভগবানের আশীর্বাদ বা আমার আশীর্বাদকে মাথায় নিয়ে আবার আমরা চলেছি। তো আমার অনেক দিনের যে স্বপ্ন তোমাদের বলেছি আগেও, যে ছিল একটা ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ করব। আর স্পেশালি নেপালে, মানে নেপালে এলে যে অন্নপূর্ণা সার্কিট প্লাস ধৌলাগিরি সার্কিট, নেপালে এলে যে অন্নপূর্ণা সার্কিট, ধৌলাগিরি সার্কিট, মাচাপুচ্ছে, মানাসলু, এইগুলোকে যে কত সুন্দরভাবে একদম মানে কাছ থেকে এনজয় করা যায়, মানে সত্যি মানে এইগুলো আমি বারবারই বলছি যে এইগুলো ল্যাঙ্গুয়েজে কোনোদিন এক্সপ্রেস করা যায় না। এইখানে এলেই একমাত্র এর যে ভাইবসটাকে, সত্যি ভাইবসটাকে যে ফিলিং করা যায়। চাষ হয়েছে, পাহাড়ের করে চাষ হয়েছে, আর মাঝে মাঝে হেলিকপ্টার দেখা যাচ্ছে, হেলিকপ্টার ঘুরছে। এই যে পাহাড়ের রেঞ্জটা আছে না, এই যে পাহাড়ের রেঞ্জটা আছে আপ টু আমাদের ওই K2 থেকে শুরু করে, মানে লাদাখ থেকে শুরু করে, আর আপ টু আমাদের হচ্ছে মানে ফ্রম K2 লাদাখ থেকে শুরু করে আর আপ টু আমাদের যে অরুণাচল, মাঝখানে পড়ছে হচ্ছে নেপাল পুরোটা প্লাস ভুটান, ওইদিকে আমাদের পড়ে যাচ্ছে সিকিম। তো এই যে টোটাল যে লেন্থটা হিমালয়ের, আর হিমালয়ের লেন্থের যে এই মানে তলার দিকটায়, ওই সাইডটায় পড়ে হচ্ছে গ্রেটার হিমালয়, যেইগুলো মানে যেই পোর্শনটাতে শৃঙ্গগুলো মানে পিকগুলো আছে। যেমন আমি বলছিলাম যে ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানাসলু, মাচাপুচ্ছে, ওইদিকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, আমাদের ওই সাইডটা যে বুমলা, মানে ওই এরিয়াটা গ্রেটার হিমালয়গুলো পড়ে। আর এই সাইডটা মানে তলার দিকটা যে এই ধরনের গাছপালা হয়ে থাকে যেখানে, লেজার হিমালয়। আর দুটোর মাঝখানটাকে বলা হয় হচ্ছে ভ্যালি। এই দুটোর মাঝখানটা করে যে জায়গাগুলো পড়ে এগুলোকে ভ্যালি। যেমন পোখরা একটা ভ্যালি, কাঠমান্ডু ভ্যালি,
তো আমাদের ওইদিকে আমরা দিরাং গেছিলাম, যেমন দিরাং ভ্যালি এরকম হাঁটছে। হিমাচল প্রদেশে আছে, আমাদের লাদাখে আছে, প্রচুর ভ্যালি আছে। তো এই মানে গ্রেটার হিমালয় আর লেজার হিমালয়ের মিডলে যে পোর্শনগুলো পড়ে এটাকে বলা হয় হিমালয়ান ভ্যালি। তো আমরা এগিয়ে চলেছি বন্ধুরা বাগলুং রাজমার্গ ধরে।